যাদের নিয়ে তাদেরকে যে ব্যবসাদার দিয়ে নিয়ে আলোচনায় আসুন, তাহলে যদি আমরা বলবেন ব্যবসাদারের বসতে আমরা মাস্টার প্ল্যানের কিছু করি না। আমরা শুধু মল্লিক বাবু, আমরা দুটো পাম্পিং স্টেশনের জন্য বসেছিলাম। পাম্পিং স্টেশনের বাইরে আমরা আজ পর্যন্ত কোথাও বসেছি বলতে পারবেন? কোন মানুষকে কিছু বলেছি বলতে পারবেন? এটা আমি জানি না, আমি বলতে পারবো না। বাবু আগে তো বললেন আপনারা, সেটা আমি আবার পুনরাবৃত্তি করছি। যাওয়ার পর উনি ম্যাপ দেখলেন, দেখে সমস্ত কিছু দেখে নথিপত্র বার করে উনি এমন পর্যন্ত বলে দিলেন যে নদী থেকে রাজারানী পর্যন্ত ভাঙা হবে। এই কথাটাও কিন্তু তিনি বলেছেন। উনি বলতে পারেন, আমি কথাটা বলতে শুনে নেন। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলবো কি? আমাদের কাছে নেই। তারপর আপনি বক্তব্য রাখবেন ওই পর্যন্ত এবং মল্লিক বাড়ি এইগুলো সমস্ত নকশায় আছে। তখন আমরা বললাম স্যার এত দূর পর্যন্ত বললো, তখন তিনি বললেন এইটা আপনারা চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যানের কাছে নকশা দেওয়া আছে, ওখানে ডিটেলস কোথা থেকে কোথায় ভাঙা হবে বা কিভাবে কি পরিকল্পনাটা হবে সমস্ত আপনাদেরকে বুঝিয়ে দিবে। সেই দায়িত্ব নিয়েই আপনাদের বলছি, কিন্তু আমরা তো সেটা জানতে পারি। আমি একটা কথা বলছি, এক মিনিট তাহলে আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনার বাড়িটা কিসের জন্য আপনি দান করছেন? লোকে বলছে, আমিও বলছি, আপনারা যেমন বলছেন। আপনি বলছেন আমি আপনার বাড়ি উৎসর্গ করছেন, কি কারণে করছেন? ইঞ্জিনিয়ার সূত্রে আপনি খবর পেলেন আপনার বাড়িটা যাবে বলে? আমার বাড়িতে একজন ইঞ্জিনিয়ার গেছিলেন, ঠিক আছে? আমার বাড়ির কাছে আমার কথা শুনুন না, আমি কেন বলছি আপনাকে বলে দিচ্ছি। কিছুই না জানেন তাহলে আপনার বাড়িটা কি সূত্রে আপনি উৎসর্গ করলেন? আপনারা কিন্তু আমার কাছে এসেছেন, চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ করছেন। আমি পুরসভা কিছু করছে না, আপনারা নিশ্চিত থাকুন। আপনারা তো চ্যালেঞ্জ করছেন। আমি বলছি আমি কবে বললাম আমার বাড়িটা দেবো? যেদিন এসডিও সাহেব এই সাংবাদিক বন্ধুরা 10-12 জন গিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম কেন দাঁড়িয়ে আছেন আপনারা? না, তখন ওদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে আমাদের যা ড্রয়িং আছে তাতে আপনার বাড়িটা পড়ে যাবে। তখন সেই মুহূর্তেই ওনারা আমাকে বলেছিলেন যে আপনারা একটা ছবি দিন, আপনি কি বাড়িটা দেবেন? তখন আমি বলেছিলাম যদি মাস্টার প্ল্যানের স্বার্থে আমার বাড়িটা দিতে হয় তাহলে আমি দেবো, এটাই কথা হয়েছিল। এই সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, এনাদের সামনে বলছি, এনাদের জায়গাটা দোবর জায়গায় নাই, আপনি দিয়ে দিয়েছেন অলরেডি, ঘোষণা হয়ে গেছে যে চেয়ারম্যান সাহেব বাড়ি দিয়ে দিয়েছেন, দোবর জায়গায় নেই। আচ্ছা, আপনারা কি আলোচনা করতে এসছেন আমি বাড়ি দেবো কি দেবো? এইসব প্রশ্ন উঠছে কেন বলুন? সেই কারণে আমি পরিষ্কার বলছি আপনাদের, আপনারা লিখিত দিয়েছেন, আমাদের উপর ভরসা রাখুন। আমরা 17 জন আপনাদের পক্ষেই কথা বলবো, যেখানে যতটা বলা। দীর্ঘদিন ব্যবসা করছি, বলছি আমরা আপনাদের স্বার্থেই কথা বলছি। এতগুলো ব্যবসা, আমি একটা কথা বলবো, আমি এখানে জন্মেছি, আমার কি জানি না কি হতে পারে, কি ক্ষতিটা হবে যদি হয়, আমি কি বুঝতে পারছি না, উপলব্ধি করছি না? বলুন না। ঠিক আছে, আমরা এই যে আপনার বাড়িটা দেওয়া, এই প্রসঙ্গটা আপনার তোলা উচিত নয়। না, এই প্রসঙ্গের জন্য কি আপনারা এসেছেন আমার কাছে? কেন এই কথাটা বারবার বলো? আমি বলছি কেন এই প্রসঙ্গটা তোলা জানতে চাইছি, তাহলে আপনি না, আপনি বুঝছেন কেন এই কথাটা? আমি তো বললাম, আমি এতখানি কথা বললাম যে আমি চেয়ারম্যান, আমি আমার কাছে নকশা নেই, আমরা ওই কমিটির মেম্বার না। আপনারা এটা চ্যালেঞ্জ করুন,
আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করছেন, আমাদের উপর প্রেসার ক্রিয়েট করছেন। আমরা তো বলছি আমরা আপনাদের আমি একটা কথা বলছি, আপনি যেটা বলেছেন আমি একটা কথা বলছি, মানুষ কথা বলছি, আপনারা যেভাবে আজকে চেয়ারম্যানকে একটা কপি দিলেন, ওইভাবে আপনাদের উচিত এসডিও সাহেবকে একটা কপি দেওয়া। এছাড়াও যে ইরিগেশন অফিস আছে, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, তাকে অ্যাটাচ করে একটা আপনাদের চিঠি দেওয়া উচিত। হ্যাঁ, তবে এটা সেচ মন্ত্রী মানব ভূঁইয়ার কাছে যাবে। এইটাই তো আমরা চাইছি। আমরা পাঠাবো, নিশ্চিত থাকুন। বলে দিচ্ছেন 17 জন নিয়ে আমরা পাঠাবো, এটা নিশ্চিত থাকুন। আমি একটা কথা বলছি, উনি সেদিন বলেছিলেন যে 3500 মতো গৃহ যাবে আর 1500 মতো দোকানঘর যেতে পারে, উনি বলেছেন। আর আপনাকে বলেছেন যে বিষয়টা কনফিডেন্সিয়াল। এখানে কনফিডেন্সিয়াল হতেই পারে, কিন্তু যেহেতু এত লোকের বিষয়, এত জনগণ, তো এই বিষয়টা গোপনীয় রাখার তো ব্যাপার নয়। আমি একটা কথা বলি, 3000 বা 1500 যাই হোক না কেন, এই কথাগুলো তো আমি আপনাকে বলিনি। না, যিনি বলেছেন করতে বলছি, যিনি বলেছেন আপনি তার সঙ্গেই কথা বলবেন। আমরা তো কোনো বিচারিতা কথা বলছি না। আপনারা নিশ্চিত থাকুন। আচ্ছা, আমরা কি এই পৌরসভাটা কিসের উপর দাঁড়িয়ে আছে? আপনাদের উপরই তো না? আমরা আজকে কেউ কেটা হয়ে গেছি, আপনাদের দয়াতে আমরা এসেছি। স্বাভাবিক কারণে ঘাটালের অস্তিত্ব বজায় রাখার স্বার্থে, ঘাটালের সবকিছু সামাজিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আমাদের 17 জনকে আপনারা পাঠিয়েছেন মুখ করে। আমরা চেষ্টা করব কিভাবে আপনাদের স্বার্থ রক্ষা করা যায়, কতটা আপনাদের সাহায্য করা যায়, কতটা সহায়তা দেওয়া যায়, আমরা সেই চেষ্টাটা করব। আপনারা ভরসা রাখুন। উনি যা বলেছেন চেয়ারম্যান স্যার, ওনার যা সীমাবদ্ধতা, ওনার যা কার্যকারিতা, উনি সব বলেছেন। এখানে এরপরে ওনাকে আর বিরক্ত করা দরকার না। আমার এটা মনে করি ওটা অসম্মান করা, অসম্মান নয়, না অসম্মান না। উনি যা বলেছেন, উনি তো যখন বলছেন একজন এখানে এই চেয়ারে বসে বলছেন যেটা আমি জানি না জানি, সেটাকে আমরা বুঝে নিচ্ছি যে আমি সত্যি কথাই বলছি। এখানে চ্যালেঞ্জ করা উচিত। আপনারা উজ্জ্বল মাখালের কাছে যখন যাবেন, ওনাকে জিজ্ঞেস করবেন এই নকশা আপনি কি? আমরা ব্যবসায়ীদের শত্রু না। যে এরপরে যখন ঘটনাটা কোনো প্রোগ্রেস হবে, আপনি দয়া করে আমাদের কিছু অন্তত যারা প্রতিনিধি আছে তাদেরকে জানি না, আগে থেকে প্রস্তুতি মানসিকতা, সেটা আপনি আলোচনা যদি সম্ভব হয় আমাদেরকে কথা বলবো। আপনারা একটা কথা বলবো, এইটা একদম মানে এই আলোচনার বাইরে বলছি। এখন তো পাম্পিং স্টেশনগুলো হবে, সেটা হতেই তো সময় লাগবে, ঠিক আছে? ধরুন না, ধরুন না, পাম্পিং স্টেশনগুলো হোক, অনেক কাজ হবে। পাম্পিং স্টেশনটা শুরু হবে, পাম্পিং স্টেশনের কাজটা শুরু হোক, তারপরে কি হয়, তারপরে আলোচনা হয়। যখন আমরা যদি কোথাও কিছু জানতে পারি আগাম, আপনারা ভরসা রাখুন, আমরা বিভুদার মাধ্যম দিয়ে আপনাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেব, বা আমরা নিজেরাও। প্রাথমিক কাজ তো পাম্পিং স্টেশনগুলো হবে, স্বাভাবিক কারণেই এখনই ভেঙে পড়ার আমার মনে হয় কিছু নেই, আলাপ আলোচনা হবে। আমি ইঞ্জিনিয়ার, প্রথম কাজ হবে পাম্পিং স্টেশনগুলো, ঠিক আছে? সর্বোপরি একটাই কথা, আপনাদেরকে ঘাটাল বাঁচিয়ে একটু চেষ্টা করবেন। আমরা আপনাদের লক্ষ্য মুশকিল, আমি তো বারবার বলেছি, আপনারা আমাদের পাঠিয়েছেন। বলছি একটা কথা বলি, কি হবে সেটা অন্য কথা, কিন্তু আমরা যারা আছি 17 জন,
আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটা যাতে কম হয়, কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টাটা আমাদের হঠাৎ করে নোটিশ আর কথা বলবেন কতদিনের মধ্যে আপনাদের বললাম এখন পাম্পিং স্টেশনের কাজ হবে। সেটা বলো না, বলো। কাজ হলে ক্ষতি হবে না। 2 মাসের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে সারা জীবনের জীবন যন্ত্রণায় আমার যন্ত্রণা না না, যারা বন্যায় ডুবে তাদের কখনো অভিযোগ করেনি। আমরা তো কাউন্সিলর বললে আমরা যারা বন্যায় ডুবে তাদের এটা তো নদীটা তো রেডিং করলেই কাজ মিটে যায় না, দরকার আছে। তারপর সব থেকে বড় কথা আমি যে নদীটা তো ড্রেজিং করে দিলেই অনেকটা মজে গেছে। না না, জলটা নিকাশি হয়ে যায়, দরকার ছিল না। হ্যাঁ, এইটা একটা এত কিছু করার দরকারই ছিল। তারপর সব থেকে বড় কথা হচ্ছে এ পাশে সবই চলে যাবে, সে পাশ কেন যাবেন? দুপাশ নেওয়া উচিত, যেন স্বচ্ছতা থাকে কাজের মধ্যে। দুপাশে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। এদিক ওদিক দুপাশ নেওয়া উচিত। মৌলিক অধিকারটাই খর্ব হচ্ছে। হ্যাঁ, মৌলিক অধিকারটাই মানে জনগণের মৌলিক অধিকারই খর্ব হচ্ছে। না জানিয়ে কোনো কাজ করা সবথেকে বড় জিনিস। কাউকে না জানিয়ে যে কাজগুলো হচ্ছে এটা হলো আমাদের একটু দাবি আলাদা করে, যেহেতু পৌরপিতা আমাদের জানার ইচ্ছা, মানুষের পাশেই তো কমিটি যেমন থাকে, কষ্ট হচ্ছে, জনপ্রতিনিধি যেমন থাকতে পারে, এটা আমাদের বক্তব্য। এবং সুমি নদী কাটাই চন্দ্রশ্বর কাটাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কিন্তু জানতে হবে কত চাপে থাকবে। তারকেশ্বর নদীর কাজ হলে ঘাটালে কোনো প্রতিনিধি আসবে, তাহলে এখানে কোনো কাজ হবে ওপাশটা যাবে নি, সেখানেও ওপাশটা যাচ্ছে। একটা জিনিস মমতাবতী নদী যা হয়নি তাও বলছিল কোন বাড়িটা জানেন সেটা জানে, আর অপোজিটটা জানেন, জানেন। হ্যাঁ, সবাই কি বলে আনন্দান দিকে থাকে। উনি কোথায় গেলেন? কোথায় গেলেন? সবাইকে তুলে নিন না কেন? বলছি যারা আছে একটু ডেকে নিন না এখানটায়। আজকে ডেপুটেশন জমা দিলেন, ডেপুটেশন তো দিলেন, ডেপুটেশনে চেয়ারম্যান কি আশ্বাস দিলেন? চেয়ারম্যান আশ্বাস দিলেন যে, আশ্বাস বলতে আমরা জানতে এসেছিলাম যে আমাদের দোকান বা স্থানীয় বাসিন্দাদের কি ক্ষতি হবে। উনি বললেন যে আমার কাছে এখনো অবধি কোনো সঠিক রিপোর্ট নেই, তো যদি আমি জানতে পারি আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করে আপনাদেরকে জানাবো। এটুকুই, মানে এখনো কিছু শুরু হবার নেই, তাই তো? না, আমরা পরিষ্কার নই কেউই যে আমাদের কতটা ক্ষতি হবে। পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন? সুরাহা বলতে কোনো যদি খবর না আমরা পাই পাকাপাকি, উনি ওনার কাছে কোনো খবর নেই, উনি বলেই দিলেন যে ওনার কাছে কোনো ইয়ে আছে, আর যেটা এসছে সেটা মানে হ্যাঁ সেটা মানে ব্যবসায়ীরা নামের তালিকা ওনার কাছে এসেছে, কিন্তু বলছেন এটা কনফিডেন্সিয়ালি আমাদেরকে জানানো যাবে না। কিন্তু আমরা জানলে আমরা একটা ব্যবসাদার, আমরা আগে থেকে তাহলে প্রস্তুতি নিতে পারবো। আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের 6 মাস টাইম দেবে, 1 বছর টাইম দেবে, আমাদের ধার বাকি দিয়ে ব্যবসা হয়, সেসব কালেকশনের ব্যাপার আছে, সেসব তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। হঠাৎ করে যদি 6 মাস 1 বছর টাইম দিতে হবে না। সেই জন্যই আগাম আমরা জানতে এসেছিলাম যে
এই ব্যাপারটা সত্যি না কতদূর হবে, কার কার দোকান যাবে, কিভাবে যাবে সেটা আমাদের জানানো হবে। উনি বললেন ব্যাপারটা কনফিডেন্সিয়াল, আমাদের জানানো যাবে। এই মুহূর্তে এখন কতজন ব্যবসায়ী রয়েছেন আপনারা? আমরা আজকে প্রতিনিধি একটা দল এসেছি, জাস্ট ব্যবসায়ী অনেক আছে, আজকে 5-6 মতো আছে। ব্যবসায়ী যদি সোনাপুরটাই ধরেন ওখানে 2000 লোক আছে। এই ঘাটালের বাজারকে কেন্দ্র করে আমাদের যতদূর ছোট ধারণা আছে 30 থেকে 40,000 লোক এই বাজারটার উপর নির্ভরশীল। ব্যবসাদার, তার পরিবার, দোকানের স্টাফ, তার পরিবার, মোটে মজদুর, ট্রলিওয়ালা থেকে আরম্ভ করে সবাই এই ঘাটাল বাজারের উপর নির্ভরশীল। আজকে যদি হঠাৎ করেই এই ব্যবসাটা বা এই জায়গাটা নষ্ট হয়, প্রায় 3.5 থেকে 4.5 ব্যবসা নষ্ট হবে। এটা একটা ছোটোখাটো সংখ্যা নয় যে 100-200 দোকান, 150-200 দোকান, তা নয়। 3.5 কিলোমিটার জুড়ে এই ব্যবসাটা জুড়ে আছে, 3.5 কিলোমিটার লম্বায় 3.5 কিলোমিটার, এবং আরও যদি আপনি ইন্টেরিয়ারে ঢুকতে চান পশ্চিম দিকে আরও হয়তো 1.5-2 কিলোমিটার। এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। আমরা প্রতিটা ওয়ার্ডে গিয়ে খোঁজ নিই যে সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের বিশাল চাকরিজীবী লোক নেই, সবাই ব্যবসাদার। আমরা যত ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে খোঁজ নিন, লাখ লাখ লোক আছে, লাখ লাখ লোক। আমাদের সঙ্গে এই লুকোচুরিটা কেন? এই যে কনফিডেন্সিয়ালি আমাদেরকে না জানানো, এই ধরনের লুকোচুরিটা কেন হচ্ছে? যে সেক্টরে হোক, হয়তো পৌরসভা করছে না, তার উপরে সেক্টর করছে, সেটাই বা কেন করছে আমাদের সঙ্গে? ওনার বাড়িটা যদি নকশায় এলো তাহলে আদার্সগুলো জানতে পারছে না কেন? লুকোচুরি খেলাটা বাড়িটা আমরা চাইছি না, পরিষ্কার হতে চাই। বলে ওনার বাড়িটা পড়ে গেছে, কিন্তু আদার্সগুলো জানতে পারছে না কেন? জনস্বার্থে কাজ করতে গেলে এখানে কংসাবতী খনন দরকার, গণগণিত ব্যারেজ। আর একটা জিনিস হচ্ছে ডিবিসি শাখা যেগুলো রয়েছে এখানে, ওখানে ময়ালে নদীর উপরে 1 নম্বর অঞ্চলে নদীর ভেতরে পার্ক করা রয়েছে। আরেকটা জিনিস কাগনানের মোহনা, কাগনানের মোহনা ক্লিয়ার করতে হবে। জল নিকাশি হয়ে গেলে আর ঝুমু নদী ক্লিয়ার করলে, 3টে জায়গায় ক্লিয়ার করলে ঘাটালের বন্যার কোনো এফেক্ট হবে না। সাইডে ওই ডিবিসি খনন করলে আর হচ্ছে ব্যারেজ যদি নির্মাণ করে, তাহলে আমাদের যদি ব্যারেজ হয় গনগনিতে, তাহলে ঘাটালের উপরে কোনো বন্যার চাপ হবে না। আমরা ক্ষতি করতে হচ্ছে একমাত্র ব্যারেজের জন্য, বন্যায় আমাদের ক্ষতি করছে। ব্যারেজগুলো উন্নয়ন করুন। এই মুহূর্তে রয়েছে ঘাটাল পৌরসভা অফিসে। দেখতে পাচ্ছেন ঘাটাল পৌরসভা, এবং এই পৌরসভা চত্বরে প্রচুর মানুষ, অর্থাৎ প্রায় 500-600 ব্যবসায়ী জমায়েত হয়েছেন। 500-600 ব্যবসায়ী, তাদের দাবি, তাদেরকে এই যে মাস্টার প্ল্যান হচ্ছে, এই মাস্টার প্ল্যানের জন্য তাদের এই মূল মার্কেট নষ্ট হতে বসেছে, এবং সেই আশঙ্কায় চেয়ারম্যানের কাছে তারা এসেছেন। অ্যাকচুয়াল কি হতে চলেছে বা এর কোনো সুরাহা পাওয়া যায় কিনা? কি হলো আপনাদের আজকে? মোটামুটি চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছিলাম, আলোচনার জন্য গেছিলাম। কিন্তু উনি যে বক্তব্য রাখলেন, উনি বলছেন যে আমরা কিছুই জানি না। অথচ গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমরা এসডিওর কাছে গিয়েছিলাম। এসডিওর সামনে বসে উনি আমাদেরকে ম্যাপগুলো দেখালেন যে দেখুন এগুলো এই পর্যন্ত এরিয়াটা যাচ্ছে। এমনকি রাজারানী পর্যন্ত উনি নকশায় নাকি দেখেছেন, রাজারানী পর্যন্ত মানে ভাঙা হবে। তখন আপনাকে বললাম তাহলে এর সঙ্গে আমাদের সঙ্গে তো একটা আলোচনার প্রয়োজন আছে। উনি তখন বললেন যে চেয়ারম্যানের সব কিছু দেওয়া হয়ে গেছে, যা কিছু আমার কিছু করণীয় নেই, আপনারা চেয়ারম্যানের সঙ্গে যে আলোচনা করে তারপর পরের পদক্ষেপ এগোবেন। এমনকি উনি এটাও বললেন যদি সম্ভব হয় ডিএমের কাছে যাবেন বা উনি কী করবেন ওনার সাথে সেইগুলো আলোচনা করা দরকার। তো সব থেকে দুঃখ যে একটা কথাই আমাদের বুকে বাঁধে যে দিদি বলেছিলেন কাউকে কাঁদিয়ে নয়, সকলের মুখে হাসি ফুটিয়ে যেন এই মাস্টার প্ল্যানটা হয়। তাহলে আমার কেন সমস্ত ব্যবসায়ীরা সুখে মরবে, এবং এই ব্যবসার সঙ্গে বহু লক্ষ লক্ষ মানে মানুষ জড়িত আছে। যদি বলেন কেন লক্ষ, এইখানটা পাইকারি ব্যবসার বিরাট একটা আড়ত। এইখান থেকে হুগলি ডিস্ট্রিক্ট, আপনার জয়রামবাটি, কামারপুকুর, আরামবাগ, এমনকি পাশে আপনার বন্দর, বিভিন্ন জায়গায় থেকে এখান থেকে পাইকারি মাল এখান থেকে যায়, এবং সেইগুলো আবার গ্রামে যাচ্ছে। সেখানের ব্যবসাদার সেখান থেকে
আবার গ্রামে গ্রামে এইভাবে মানে ডিসপুট হচ্ছে এইগুলো। তাহলে এই কেন্দ্রটাকে যদি নষ্ট করে দেওয়া হয় সেটা আমরা সব ফলে মূলে শেষ হয়ে যাবো একবারে। আর তার জন্যই আমরা চেয়ারম্যানকে বলছি বা এসেছি এটা কীভাবে রক্ষা করা যায় এবং যাতে কারো না ক্ষতি হয়। আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক, কারণ অনেক আমরা বিপক্ষে নয়, কিন্তু এটা যেন সুন্দরভাবে সকলকে নিয়ে একটা আলোচনা করে এবং ব্যবসাদারদের নিয়ে যেন আলোচনা হয়, এইটুকুই আমার বলা। আমার নাম তাপস দালাল। আমরা খাবারই কাউকে খেতে হবে। এটা গোপনীয়তা আছে, যার ফলে আমাদের ক্ষতিগ্রস্ত, আমরা পরবর্তী যে আন্দোলন করব সেটা সমস্ত কিছু জেনে দরকার হলে কত বড় হবে। এখানে 2000 থেকে 2500 লোকের মানে 30 থেকে 40,000 লোক বলছে, 30 থেকে 40,000 ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, দোকান নষ্ট হয়ে যাবে, বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে। এটা আমরা কোনো মতে মেনে নেব। যে আলোচনা চেয়ারম্যান আমাদের নিয়ে বসা হবে না, আমাদের নিয়ে